নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ সকাল থেকে ভিরিঙ্গির চাষিপাড়ার মায়াদেবী তারা সেবাশ্রমের বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল মহা ধুমধামের সঙ্গে। রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের শিষ্যা তন্ময়ী মার এই আশ্রমের প্রতিষ্ঠাতা। সকালে এই অনুষ্ঠানে প্রথমেই উপস্থিত হন 1008 মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দ গিরিজি মহারাজ। তিনি সকাল থেকে বিশেষ পূজা পাঠে অংশগ্রহণ করেন। এরপর অনুষ্ঠিত হয় আইকিউ সিটি হাসপাতালের ব্যবস্থাপনায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির। এছাড়া রোটারি এবং অন্যান্য সংস্থার পক্ষ থেকে দুস্থ মানুষদের মধ্যে এবং সাধু সন্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নে অনুষ্ঠিত হয় সাধু সেবা। এরপর উপস্থিত হন জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। উনিও বেশ কিছু কম্বল তুলে দেন। এরপর তিনি মুখ্যবার্তার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে এই বার্ষিক উৎসবের মাহাত্ম্য সম্বন্ধে মুখ্যবার্তাকে জানান। তিনি এ ব্যাপারে কি জানালেন তা আমরা তুলে ধরছি। এছাড়া এই মন্দিরের প্রতিষ্ঠাতা তন্ময়ীনন্দ গিরি মাতাজি এই উৎসব প্রসঙ্গে কি জানালেন তাও আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। ছোট করে বলে দিন, লাগবে তো বলে দিন। আজকে তারা মায়ের বাৎসরিক পূজা। এখানে অনেক আমার গুরুজি এসেছেন, সাধু সন্তরাও অনেক এসেছেন। এখানে শ্রী শ্রী 1008 মহামণ্ডলেশ্বর এসেছেন। মায়ের এখানে পুজো পাঠ এখন চলছে, এরপরে হোমযজ্ঞ হবে। সহস্র কোটি প্রণাম নিবেদন করে বড় আনন্দের সহিত জানাইতেছি যে শ্রী শ্রী মায়াদেবী তারা সেবা আশ্রম আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের একটি অঙ্গ, একটি পার্ট, একটি অংশ, শাখা, সেন্টার। তাই এইখানকার যিনি স্থাপিত করেছেন যেই মাতাজি তন্ময়ীনন্দ তারা আমার বেটি তো সেই মাতাজি এবং ওনারই পূর্ব আশ্রমের সন্তান, জ্যেষ্ঠ সন্তান, সেও সন্ন্যাস মার্গে চলে আসে, সাধু হয়। অতএব এনারা এই এলাকাবাসীর সেবা যত্নে আশ্রমে সবসময় লোক কল্যাণকারী সমাজসেবামূলক কার্যকর্ম করেই যান। আর এই আশ্রমের প্রতিষ্ঠা দিবস হিসাবে আজকে বাৎসরিক পূজা ব্রহ্ম মুহূর্ত থেকেই উদযাপিত হচ্ছে। কখনো মঙ্গল আরতি, কখনো বা শৃঙ্গার আরতি, কখনো বা মায়ের ভজন কীর্তন, কখনো বিশ্বশান্তির যজ্ঞ। এখন এই মুহূর্তে চলছে পুজো, বিশেষ পুজো করছেন আমাদের 1008 মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী শ্রী শুদ্ধগুণাত্মানন্দ গিরিজি মহারাজ। তৎসহ আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রম থেকে 21 জনেরও অধিক সন্ন্যাসীরা এসে উপস্থিত হয়েছেন। আমিও আসতে আমার বিশেষ একটি কারণবশত আসতে বিলম্ব হয়েছে, তো আমি এসে পৌঁছে গেছি। কিছুক্ষণ পূর্বেই এখানে আইকিউ সিটি হসপিটালের পক্ষ থেকে যে স্বাস্থ্য শিবির করা হয়েছিল, সেই শিবিরের পূর্ণতা লাভ করেছে এবং একটি এনজিওর পক্ষ থেকে গরিবদের মধ্যে, মা বোনদের মধ্যে এবং সাধুদের মধ্যে কম্বল বিতরণ হয়েছে। এই প্রকারের সেবামূলক কাজ মায়াদেবী তারা সেবা আশ্রমের পক্ষ থেকে সারা বছরব্যাপী চলতে থাকে এবং প্রতি অমাবস্যায় বা প্রতি শনি মঙ্গলবার এখানে ভক্ত সেবা হয়ে থাকে। মায়ের ভোগ লাগে এবং বহু ভক্ত সমাগম হয়। ভক্তরা এসে মায়ের দর্শন করে, মায়ের কাছে প্রণাম করে, মান্যত করে, মানসিক করে, সেই মনসা ফল লাভ হয়। তারপর তারা তাদের মানুষ অনুসারে, তাদের সামর্থ্য অনুসারে তারা দান ধ্যানও করে এবং সেই দান ধ্যানের উপরে তারা উপকৃত হয়ে খুব অল্প সময়ের মধ্যে এই আশ্রম খুব সুন্দর বৃহৎ আকার নিয়েছে এবং এই এলাকায় সুপ্রসিদ্ধি লাভ করেছে, সুনাম অর্জিত করেছে। সুনাম ধন্য
এই মায়াদেবী তারা সেবা আশ্রম। এখানকার যারা সেবকরা আছেন, যারা সেবিকারা আছেন, তারা তন মন ধন সার্বিকভাবে এই আশ্রমের উন্নয়নে নিজেকে সমর্পিত করে রেখেছেন, সংযুক্ত করে রেখেছেন। সবাইকে দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পক্ষ থেকে হার্দিক আশীর্বাদ, অভিনন্দন, ভালোবাসা জ্ঞাপন করছি আর সবার মঙ্গল কামনা করছি। আর এখান থেকে এই রটন্তী কালী পূজা উপলক্ষে, আমাদের এই তারা মায়ের বাৎসরিক পূজা উপলক্ষে আমরা এই দুর্গাপুর, বিরিঙ্গি, চাষিপাড়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান সহিত পশ্চিমবঙ্গ, সারা ভারত বিশ্ববাসীর কল্যাণ কামনা করছি, মঙ্গল কামনা করছি। এই বছর কোনো কারণবশত যেই সকল ভক্তরা মাকে সহযোগিতা করেন বিশেষভাবে, সেই সকল ভক্তদের নানা প্রকার নানাবিধ সাংসারিক জটিল কারণ হেতু যে আর্থিক যে দান সেখানে স্রোল হওয়ার কারণে অনুষ্ঠান সীমিত আকারে হচ্ছে। তথাপি লোকের অভাব নেই, কেননা এই এলাকাবাসী বহু ভক্তের সমাগম সকাল থেকেই চলছে, প্রসাদ বিতরণ, সাধু ভাণ্ডার এবং নরনারায়ণ সেবা চলছে। আরও একটি বিশেষ কারণ হলো যে এই এলাকায় বিশেষ জনপ্রতিনিধিরা আসাতে এই এলাকাবাসী সেই সমাগমে চলে যায়। ফলে এখানে এই সময় যে ভিড় রমরম হয়ে থাকে সেই জায়গাটা একটু কম দেখা যাচ্ছে, কিন্তু তথাপি সকালেও ভিড় ছিল, আবার সন্ধ্যায় ভিড় হবে। এই সারাদিন এবং রাত্রিব্যাপী উদযাপন অনুষ্ঠান চলবে। আগামী বছরে আমরা চেষ্টা করব আমাদের যে তন্ময়ী মায়ের একান্ত প্রচেষ্টা, ওনার মানসিকতা, ওনার মনোইচ্ছা যে এই স্থানে যেখানে বর্তমানে মায়ের মন্দির একটি ছোট্ট কুটিয়া রূপে আছে, তার পেছনে একটি বৃহৎ আকারে সুন্দর সজ্জিত মন্দির নির্মাণ করে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করবেন, এই মনোইচ্ছা মনোভাব মায়ের আছে। আমরা মায়ের কাছে প্রার্থনা করি যেন আমরা সেই মনোইচ্ছা মনোভাবে সফল হই এবং মা যেন সেই কৃপা করেন। আগামী বছর যেন নতুন মন্দিরে মাকে স্থাপন করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, সেইখানে আরাধনা করতে পারি, আহ্বান করতে পারি। মায়ের কাছে এই এলাকাবাসী তথা বিশ্ববাসীর মঙ্গলার্থে কর্ম, ক্রিয়া, যাগযজ্ঞ, পুজো পাঠ করতে পারি, সেটাই কামনা করি। জয় মা, জয় হর হর মা।